আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির করার একটা আমল দেব। সিপলি হাজির করার একটা আমল দেব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কাজ করতে পারবেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। এই কাজ করে আপনি খুব সহজে পরীটা হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আর কত সামান্য নিয়ম অনুসারে কাজ করতে হবে। প্রত্যেকটা কথা শুনতে হবে। যদি প্রত্যেকটা কথা শুনে বুঝে কাজ করেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার কাজ হবে। আর যদি প্রত্যেকটা কথা না শুনেন, না বুঝেন, কাজ করেন, কিছু হবে না। কথা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে চেষ্টা করবেন কাজ করার জন্য। না বুঝে করার চেষ্টা করবেন না। যদি না বুঝে করার চেষ্টা করেন অথবা একবার দেখে করেন, অনেক সময় নাও বুঝতে পারেন, কিন্তু 2-3 বার দেখা পরে আমলগুলা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এই তো কোনো সন্দেহ নেই। আপনি আজকের আমলটি করতে গেলে সিপলি পরি হাজির করবেন। এটা দিয়ে কি করবেন? ভালো মন্দ, জায়েজ না যায় সব কাজ করতে পারবেন। সকল কাজ করিয়ে নিতে পারবেন এই সিপলি পরির মাধ্যমে। আপনি অবশ্য কেনই বা হাজির করবেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এগুলা হাজির করেন না, কারণ এগুলা ভালো না, খারাপ জিনিস। শুধুমাত্র আপনি ভালো কাজে কাটাইবেন, কোনো খারাপ কাজে কাটাইবেন না। প্রথম অবস্থায় আপনার নিজের শরীর বন্ধ করতে হবে। শনিবার দেখে অথবা মঙ্গলবার দেখে কাজ করতে হবে। আর অবশ্যই আমলের জন্য যা সামগ্রী প্রয়োজন ওগুলো অবশ্যই দরকার হবে। যা যা সামগ্রী ওগুলো অবশ্যই দরকার হবে। আর এমনি যদি কাজ করেন, এমনি শুধু অনেকে আছে একটা তসবি নিয়ে আমলটি করতে থাকে, তাইলে কিন্তু পরে হাজির হয় না। পরে কয় হাজির হইল না কে? বা একদিন করলে কি হইব? সাধনার অনেক নিয়ম আছে। সাধনাকে একবারে বলতে সহজ, মুখে বললে কি হয়, পড়লে কি হয়? নিয়ম কারণ পালন করতে হবে। জালালি জামিলির মধ্যে যা যা পড়ে সব পালন করতে হবে। নিরামিষ খাইতে হব, একলা থাকতে হইব, স্ত্রীর সাথে দৈহিক চাহিদা মিলামেশা করা যাব না। আর অবশ্যই আপনাকে একাগ্রতা একটা ঘরের মধ্যে থাকতে হবে। আর যখন আমল করবেন কাউকে বলা যাবে না। রাত্রে একই টাইমে একই সময়ে বসতে হবে। এইভাবে আমলগুলা করতে হয়। আর যারা রুহানি শক্তি হাসিল করেন নাই, বাতিনি শক্তি হাসিল করেন নাই, তারা করবেন। এগুলা ছাড়া কিন্তু দেখা যায় না, হাজির হয় না, উপস্থিত হয় না। আপনারা আমল করে নেবেন, চাইলে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন। আগে মন্ত্রটি মুখস্থ করতে হবে। মন্ত্রটি মুখস্থ করে পরে সাধনার যে যে নিয়ম কারণ বলছে ওগুলা পালন করতে হবে। আর অবশ্যই গোলাপ জল লাগবে, আতর লাগবে, আগরবাতি লাগবে। এগুলা সরাই ছিটিয়ে দিয়া, গোলাপ জল সরাই ছিটিয়ে দিয়ে আতর লাগাবেন। লাল একটা পোশাক পরবেন। প্রত্যেকদিন একই পোশাকে কাজ করতে হবে। মানে পোশাক পরে সাধনা করে পরে কিন্তু ওইটা খুলে ফেলতে হবে। যখন পরবর্তী সাধনা করবেন আবার পড়বেন। এইভাবে কাজটা করবেন। যখন আপনার আমল করা হয়ে যাবে, মন্ত্রটি ধরবেন, তখন চোখটা বন্ধ করে আপনি মনোযোগ দিয়ে পড়তে হবে। মাত্র 1200 বার পড়তে হবে। একবার বেশিও না, একবার কমও না। রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করতে পারেন। রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করলেও সব থেকে ভালো হয়। আর অবশ্যই যখন কাজ করবেন তখন অবশ্যই আমার অনুমতি নেবেন। কমেন্ট বক্সে অনুমতি চাইলে চলবে। আর অনেকে রাত্রে ফোন দেন, গভীর রাতে। ভাই রাত্রে ফোন দিবেন না, আল্লাহর রাস্তে রাতে ফোন দিবেন না। ফোন দিলে 12টার আগে দিবেন। অনেকে আছে 2টা-3টা বাজে ফোন দেন। ভাই ঘুমের মধ্যে আপনার ডিস্টার্ব করেন, এমনও লোক আছে। আপনারা কি বোঝেন আমি ঘুমে আছি না কোথায় আছি? 24 ঘন্টা কি আমি ফোন ধরতে পারবো না? তো আমার কাজও থাকে। এভাবে আপনি 14 দিন পর্যন্ত চালাবেন কাজটা। 14 দিনে উপস্থিত হবে।
অবশ্যই উপস্থিত হইলে তার কাছ থেকে জেনে নেবেন কিভাবে দ্বিতীয়বার হাজির করতে হবে না করতে হবে, সব আপনি বিষয় জেনে নিয়ে পরবর্তীতে আপনি ওভাবে ডাকবেন, ওভাবে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।